تعالى في كلامه المجيد والفرقانه الحميد. وقال الله تعالى كما في القرآن الكريم: إنا أنزلناه في ليلة مباركة إنا كنا منذرين. وقال رسول الله صلى الله عليه وسلم: إذا كان ليلة النصف من شعبان فقوموا ليلها وصوموا نهارها. وقال الله تعالى في شان حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد إرشاد করেন اللهم على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد চাচাওয়ে আবু জাহেল নবীর কালেমা পড়লো না, দো জাহানের বাদশাহ নবী আবু জাহেল চিনল না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে অশেষ শুকরিয়া যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে পবিত্র জুমার দিনে আল্লাহর ঘর পবিত্র মসজিদে এসে বসে বলা শোনার এবং নামাজ পড়ার মতো তৌফিক দান করে দিলেন। এজন্য সবাই একবার শুকরিয়া দান করি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। মাসটি চলতেছে খুবই বরকতপূর্ণ মাস এবং রহমতের মাস। মাসের নাম হচ্ছে শাবান। আর যে শাবান মাসের একটি মহা পবিত্র রজনী রয়েছে আমরা জানি, সেই রজনী এই শাবান মাসের ভিতরে আল্লাহর হাবিব বলেন 5টি রাতে যারা ইবাদত করবে তাদের জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। কয়টি রাতে? 5টি রাতে যারা ইবাদত করবে তাদের জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। আল্লাহর হাবিবের হাদিস। কি রাত? সেটা হচ্ছে জিলহজ মাসে 8ম তারিখ রাতে, 9ম তারিখ রাতে, এই 2 রাতে, আরাফার রাতে আর এর আগের দিন রাতে, এই 2 রাত, আর ঈদুল ফিতর আর ঈদুল আযহা এই কয় রাত হইছে? 2 রাত। 2 2 4 রাত, 4 রাত। আরেকটি রাত হচ্ছে শবে বরাত। আরেকটি রাত কি? শবে বরাত। এই 5 রাতে যদি কেউ কায়মন বাক্যে আল্লাহর দরবারে ইবাদত করে বেশি বেশি, তবে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। তবে শর্ত হচ্ছে
অন্যান্য যে ফরজ ইবাদতগুলো সেগুলো করতে হবে, সেগুলো না করে করলে হবে না। বাৎসরিক যে দুটি বোনাস পাওয়া যায় ঈদ এবং কুরবানিতে, সেটি কিন্তু বাৎসরিক চাকরি না করলে কি পাওয়া যাবে? পাওয়া যাবে। তো আমার জন্য যে জান্নাত ওয়াজিব হবে এই 5টা ইবাদত করলে ঠিক আছে, শর্ত হচ্ছে অন্যান্য ফরজগুলো আমল করা। তাহলে বুঝতে পেরেছি? তাহলে আমরা একটি বরকতপূর্ণ মাসে এসে উপস্থিত এবং আমাদের একেবারেই কাছাকাছি বরকতপূর্ণ সেই রাত, অর্থাৎ ফেব্রুয়ারি 2026 সালের ফেব্রুয়ারির দিবাগত রাত্রিটি শবে বরাত, অর্থাৎ হচ্ছে মঙ্গলবার রাত্রিটি। আমাদের যে সামনে মঙ্গলবার আসতেছে, এই মঙ্গলবার দিবাগত রাত্রিতে শবে বরাত। এখন প্রশ্ন হলো যে শবে বরাত কি এবং কেন, আর শবে বরাতে আমাদের কি কি আমল করা জরুরি আর কি কি কাজ বর্জন করা জরুরি, এতটুকুনের উপর আলোচনা করে শেষ করে দেব ইনশাআল্লাহ। তাতে অনেক সময় লাগবে। তো আগে আমাদের বুঝতে হবে যে শবে বরাত কি, এটা আমাদের বুঝতে হবে। দেখেন, শবে বরাত এটা একটা ফার্সি শব্দ। এটা একটা কি? ফার্সি শব্দ। তো এটির বাংলা কি? শবের ফার্সির বাংলা হচ্ছে রাত। বাংলা হচ্ছে কি? রাত। আর বারাত এইটা হচ্ছে, এইটার বাংলা অর্থ হচ্ছে মুক্তি। এটার বাংলা অর্থ কি? মুক্তি। তাহলে সমষ্টিগত অর্থ দাঁড়ালো, শবে বরাতের সমষ্টিগত অর্থ দাঁড়ালো মুক্তির রাত। কিসের রাত? মুক্তির রাত। কেউ কেউ একে ভাগ্য রজনী বলে, এই কথাটা সঠিক নয়। শবে বরাত অর্থ ভাগ্য রজনী, এই কথা সঠিক নয়। তবে অন্য হাদিস থেকে পাওয়া যায় যে এটাকে ভাগ্য রজনীও বলা যায়, অন্য হাদিস থেকে। কিন্তু শবে বরাত অর্থ ভাগ্য রজনী, এই কথা বলা যাবে। শবে বরাত হলো মুক্তির রাত। তো শবে বরাতের অনেকগুলো নাম আছে। ভারত, পাকিস্তান, ইন্ডিয়া এবং আশেপাশে যে এশিয়া মহাদেশের যে এছাড়া অন্যান্য রাষ্ট্রগুলোতে, বেশিরভাগ রাষ্ট্রগুলোতে এই শাবানের যে 14তম রাত্রি, দিবাগত রাত্রি, এই রাত্রিকে সবাই শবে বরাত নামে চেনে। কিন্তু এর অনেকগুলো নাম আছে। শবে বরাত এই নামটা কোরআনেও নাই, হাদিসেও নেই। এই শব্দটা কোরআনেও নাই, হাদিসেও নাই। এজন্য অনেকে বলে, দেখবেন একদল লোক আছে শবে বরাত নাই, এরা কয় যে শবে বরাত নাই, ওই যে কোরআনেও নাই, হাদিসেও নাই। এখন আমি আপনাদেরকে প্রশ্ন করি, কোরআনে কোন জায়গায় নামাজের কথা আছে আমাকে একটু বলতে পারেন আপনি? কোথাও আছে নামাজের কথা? নাই। সালাতের কথা আছে। কিসের কথা? আরবি শব্দটা কি? সালাত। আর নামাজ তো ফার্সি শব্দ। আচ্ছা, কোরআনের কোন জায়গায় রোজার কথাটা আছে? রোজা এই শব্দটা কোথায় ব্যবহার করছে? কোথাও না। এটা তো ফার্সি শব্দ। রোজা তো ফার্সি শব্দ। এখন এরা যদি এরকম ব্যাকরণের মতো কথা বলে, এত পড়াশোনা করে, তাহলে আসলে তাদের সাথে আর কি কথা বলা আছে? যারা বলে শবে বরাত নাই, তাদের সাথে তো আর কিছু বলার নেই। ব্যাকরণের মতো কথা বলবে। নামাজ, রোজা এই শব্দগুলো তো কোরআনে নাই, হাদিসে নাই। তারপর আমরা নামাজ পড়ি কেন? কারণ কোরআনে সালাত আছে, কোরআনে সিয়াম আছে, হাদিসে সালাত আছে, হাদিসে সিয়াম আছে। ঠিক কি না বলে? তো তাহলে এটার আরেকটা নাম হচ্ছে যে লাইলাতুল রহমাহ। এই রাতে রহমত বর্ষিত হয়, এইজন্য এটাকে লাইলাতুল রহমাহ বলে। এরপর হলে আপনার শবে বরাত আমরা বলি, এটাকে লাইলাতুল মাগফিরাতও বলা হয়। আল্লাহ এই রাতে অনেককে ক্ষমা করে দেয়। সে কথা পরে আসতেছি আমি। তো লাইলাতুল দুআও বলে, অনেকগুলো নাম আছে এটা। এখন কেউ যদি বলে, আর হাদিসের পরিভাষা কি এটার? হাদিসের পরিভাষাটা হচ্ছে লাইলাতুল নিসফি মিন শাবান। হাদিসের এই মানে 14তম দিবাগত রাত্রি যে শবে বরাত, শবে বরাত তো হাদিসে এই কথাটা নাই। হাদিসের কথাটা কি? শব্দটা কি? লাইলাতুল নিসফি মিন শাবান, শাবানের 14তম দিবাগত রাত্রি। লাইলুন মানে রাত্রি,
নিসফু মানে অর্ধেক, শাবান মানে শাবান মাসের অর্ধেকের যখন হয়ে যায় ওই অর্ধেকের রাত্রিটা লাইলাতুল নিসফি মিন শাবান। তাহলে আমরা পেলাম যে হাদিসে শাবান আছে, ঠিক কি মানে লাইলাতুল বরাত আছে, এবং লাইলাতুল বরাত কাকে বলে এটাও আমরা পেলাম। এখন আমরা জানবো যে লাইলাতুল বরাত যেটা বা শবে বরাত বা লাইলাতুল নিসফি মিন শাবান বা লাইলাতুল রাহমা, লাইলাতুল মাগফিরা, এই রাত কি কোরআনে আছে এটা প্রশ্ন। অনেক কথা আসলে বলা যাবে কিনা যতটুকু পারি। আমি একটা আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ পাক বলেছেন সূরা দুখানে, ইন্না আনজালনাহু, খুব খেয়াল ছুটে গেলেই আপনি আউলে যাবেন, বুঝতে পেরেছেন? আমার আলোচনা এরকমই, খুব খেয়াল। ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন, নিশ্চয়ই আমি কোরআনকে একটি বরকতময় রাতে নাজিল করেছি যেন তোমরা সতর্ক হও, ঠিক আছে? ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন ফিহা ইফরাকু কুল্লু আমরিন হাকীম, প্রত্যেক প্রজ্ঞাপূর্ণ বিষয় এই রাতেই নির্ধারণ করা হয়। তাহলে ইন্না আনজালনা, একটি বরকতপূর্ণ রাতে আমি এই কোরআনকে নাযিল করেছি, আল্লাহ বলেছেন। দেখেন এখন বরকতপূর্ণ রাতে কোরআন নাযিল করেছি, এখন এই বরকতপূর্ণ রাত কোনটা আল্লাহ বলেন কোনটাই বরকতপূর্ণ রাত। তবে হ্যাঁ, অন্য দুটি আয়াতে স্পষ্টত বলা যায় যে আল্লাহ শবে কদরেই কোরআন নাযিল করেছেন। কোথায়? আল্লাহ পাক বলেন, কোরআনে কারীম বলছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আমি রমজানের পবিত্র মাসে কোরআন নাযিল করেছি। কে বলেছেন? আল্লাহ নিজে। অন্য আয়াতে আল্লাহ পাক বলেন, ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদর, নিশ্চয়ই আমি কদরের রাতে এই কোরআন নাযিল করেছি। এখন কদরের রাত্রি কোন সময়? রমাদান। কোথায়? রমাদানে। রমাদানের শেষ দশকের বেজর রাত্রিগুলো কদরের রাত, সেই সময় আল্লাহ কোরআন নাযিল করেছেন। আর এই আয়াতে বললেন যে আমি একটি বরকতপূর্ণ রাতে কোরআন নাযিল করেছি, এবং এই রাতে প্রজ্ঞাপূর্ণ বিষয় যে, ঠিক আছে, প্রজ্ঞাপূর্ণ যে বিষয়, অর্থাৎ এক কথায় ভাগ্য বন্টনকারী যে ভাগ্য নির্ধারণ করে যে বিষয়, সেই রাতটা এই রাতেই আল্লাহ বলেছেন, বুঝতে পেরেছেন? তো তাহলে আল্লাহর কথার মধ্যে এখন বৈপরীত্য বেজেছে। আল্লাহ বললেন আমি কোরআন নাযিল করেছি কদরে, আবার বললেন এমন একটা বরকতপূর্ণ রাতে কোরআন নাযিল করেছি যেখানে আমি আপনার সারা বছরের কোন সময় কি হবে সেগুলো আমি বন্টন করে থাকি, অর্থাৎ ভাগ্য রজনী যেটা। হাদিসে আল্লাহ রাসূল বলেছেন এটা এমন একটি রাত, কোনটা? শাবান মাসের 14তম দিবাগত রাত্রি, এমন একটি রাত যেই রাতে ভাগ্য নির্ধারণ হয়। তো আল্লাহ রাসূল বললেন ভাগ্য নির্ধারণ হয় কোন সময়? শাবান মাসে। আর আল্লাহ পাক বললেন যে আমি কোরআন নাযিল করেছি যেই রাতে, ওই রাতেই ভাগ্য নির্ধারণ হয়। খুব খেয়াল। তো আল্লাহ রাসূলের কথা দ্বারা বোঝা গেল যে শবে বরাতের এই রাতকে আল্লাহ কোরআন ইঙ্গিত করেছেন, কিন্তু কোরআনের অন্য আয়াতগুলো দ্বারা আবার বোঝা যায় না এই লাইলাতুল মুবারাকা দ্বারা শবে কদর, শবে বরাত উদ্দেশ্য না, শবে কদর উদ্দেশ্য। কারণ শবে কদরেই তো কোরআন নাযিল হয়েছে, শবে বরাতে তো নাযিল হয়নি। তো এখন এইটার ফয়সালা আমি দিচ্ছি খুব সংক্ষেপে, হাতে সময় কম। এটার ফয়সালা হচ্ছে আল্লাহর আয়াতও সব ঠিক আছে আর রাসূলের হাদিসও ঠিক আছে। কেমনে? আল্লাহ পাক যে এই কোরআন নাযিল করেছেন একবারে লৌহে মাহফুজ থেকে প্রথম আসমানে এনেছিলেন এই শবে বরাতে। শবে বরাতে প্রথম আসমান থেকে আল্লাহ ধীরে ধীরে কোরআন নাযিল করেছেন শবে কদরে, বুঝতে পেরেছেন? অর্থাৎ হচ্ছে শবে বরাতে বাজেট পাস হয়েছে মাত্র, আর শবে কদরে আল্লাহ সেই বাজেটকে পূর্ণাঙ্গতা দিয়েছে, বুঝতে পেরেছেন? তাহলে এখানে কোনো বৈপরীত্য নাই।
বিখ্যাত তাবিঈ হযরত ইকরামা রাহিমাহুল্লাহ উনি বলেছেন লাইলাতুল মুবারাকা দ্বারা এখানে শবে বরাত উদ্দেশ্য, কিন্তু অধিকাংশ মুফাসসির বলেছেন না, লাইলাতুল মুবারাকা দ্বারা শবে বরাত উদ্দেশ্য না, শবে কদর উদ্দেশ্য। যেহেতু আল্লাহ কোরআন নাজিল করেছেন শবে কদরে, তাহলে বরাতের কথা বললে তো হবে না। আল্লাহ তো কোরআন নাজিলের রাতের কথা বলেছেন, তো কোরআন নাজিল তো বরাতে হয়নি, কোনো আয়াতে পাওয়া যায় না, শবে কদরে। বুঝতে পেরেছেন? কিন্তু এটা তো আমি আপনাকে বলে দিয়েছি যে ওই নাজিল হওয়ার যে লৌহে মাহফুজ থেকে একসাথে এসে যখন আসছিলেন তখন শবে বরাতেই আসছিলেন। বুঝতে পেরেছেন? ওখান থেকে ধীরে ধীরে নাজিল হতে হতে শবে কদর পর্যন্ত গিয়েছেন, এজন্য পূর্ণাঙ্গতা পেয়েছে শবে কদরে। বুঝতে পেরেছেন? এজন্য এখানে কোনো বৈপরীত্য নাই। তো আমরা এই আয়াত দ্বারা বুঝতে পারলাম পরোক্ষভাবে আল্লাহ শবে বরাতকে ইঙ্গিত করেছেন এই আয়াত দ্বারা। যদি তাও বাদ দিই, আচ্ছা কোনো আয়াতই নাই শবে বরাত সম্পর্কে, যারা শবে বরাত মানে না তাদের কথা বলছি, শবে বরাত সম্পর্কে আল্লাহ কিছুই বলেন নাই, দ্যাটস এনাফ, ওকে ফাইন, ঠিক আছে, সব তাদের কথা আমি মানলাম। এবার আসেন হাদিসে। তাহলে আপনি কি শুধু কোরআন মেনে জান্নাতে যেতে পারবেন? হ্যাঁ, আল্লাহর হাবিব বিদায় হজের মধ্যে কি বলেছে? যে যখন তোমরা পথভ্রষ্ট হয়ে যাওয়ার উপক্রম হবে তখন তোমরা আল্লাহর কোরআন এবং আমার হাদিস আঁকড়ে ধরবে, এটা বলেছিলেন। তাহলে যদি কেউ শুধু কোরআন মানতে চায় তাহলে সে গোমরাহ, পথভ্রষ্ট, জাহান্নামী। শুধু কোরআন যদি মানতে চায়, আর কেউ যদি শুধু হাদিস মানতে চায়, কোরআন মানবে না, শুধু হাদিস, এও গোমরাহ, জাহান্নামী, পথভ্রষ্ট এই লোকটিও। কিন্তু যে ব্যক্তি কোরআন এবং হাদিসকে একত্রে জমা করবে এবং তদনুযায়ী আমল করবে আর ফিকহ কিতাবগুলোকে সামনে রেখে আমল করবে, আল্লাহ চাহেন তুমি জান্নাতে পৌঁছে যাবে। ঠিক কি না বলে? তাহলে শুধু কোরআন মানা যাবে। ওই যে দুই দিন ফেসবুকে দেখছেন না, আমি সেদিন দেখছি এক মহিলা কয় কি কয়, আমি কোরআন মানি, আমি হাদিস মানি না। কে? কোরআন আল্লাহর নাজিলকৃত বিষয়, আর হাদিস এটা তো ফেক, এটা ফেক, হাদিস বলে ফেক, এটা ফেক। বুঝতে পেরেছি? ঈমান থাকবে বলেন, ঈমান তো শেষ, পুরো ঈমান শেষ। এরকম অনেক কথা বলার সময় নেই আসলে। তাহলে আমরা আসি, তাহলে আমরা পেলাম শবে বরাত রাসূলের হাদিস অনুযায়ী। এবার আসি যে আমাদের শবে বরাতে কি কি আমল করতে হবে খুব সংক্ষেপে, আর কি কি বর্জন করতে হবে। হাদিস থেকে শুরু করি, কারণ হাদিসের বিশদ আলোচনা আছে। কোরআনে পরোক্ষভাবে একটি আয়াতই শুধু আছে, তাও পরোক্ষ, প্রত্যক্ষ না। তাহলে হাদিসে আসি আমরা। কি আল্লাহর হাবিব বলেন, ইদা কানা লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা। শাবানের 14তম রাত্রি যখন আসে, ফাকুমু লাইলাহা, তখন তোমরা দণ্ডায়মান হবে, রাত্রি জাগরণ করবে। দণ্ডায়মান হয়ে রাত্রি জাগরণ করবে। রাত্রি জাগরণ করা এটা একটা পরিভাষা। রাত্রি জাগরণ করবেন, আপনি রাত্রে জেগে টিভি দেখবেন আর মোবাইল দেখবেন, এই কইছি না। রাত্রি জাগরণ করা একটা পরিভাষা, মানে হচ্ছে সমস্ত রাতে দোয়া, ইবাদত, জিকির, আজকার, কোরআন তেলাওয়াত, নফল নামাজ এগুলো আপনি করবেন, এটি উদ্দেশ্য। তাহলে ইদা কানা লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা, রাত্রি জাগরণ করবে 14তম রাত্রি, ওয়া সুমু নাহারাহা, আর 15তম দিনে তুমি রোজা রাখবে। 15তম দিনে তুমি কি করবে? রোজা রাখবে। তো আল্লাহর হাবিব যদিও পুরো শাবান মাসের 20, 22 এমনকি 25টা রোজাও রেখেছেন শাবান মাসে। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, আমরা রিয়েকশন করছিলাম, উনি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে রোজা ছাড়বেনই না, এরকম একটা অবস্থা। বুঝতে পেরেছেন? অনেকগুলো রোজা রেখেছেন শাবান মাসে। রমাদানের পর সবচেয়ে বেশি যেই মাসে আল্লাহ রাসূল রোজা রেখেছেন সেটি হচ্ছে শাবান মাস। শাবান মাস অনেক গুরুত্বপূর্ণ। যাই হোক, অনেক কথা। তো তাহলে আমরা কাজ পাইলাম, প্রথম কাজ পাইলাম 14তম রাত্রিতে আমাদের রাত্রি জাগরণ করে, রাত্রি জাগরণ করতে হবে, দোয়া, খায়র, তাসবিহ, তাহলিল, জিকির, আজকার, কোরআন তেলাওয়াত, নফল নামাজ, এগুলো আমাদের। 2 নম্বর আমরা পেলাম ওই রাতের পরের দিনই রোজা রাখতে হবে। ওই রাতের পরের দিনই রোজা রাখতে হবে। 3 নম্বরে আমরা পেলাম কি? 3 নম্বর হচ্ছে নিজের জন্য দোয়া করতে হবে। নিজের জন্য দোয়া করতে হবে। কেন নিজের জন্য দোয়া করতে হবে? বাইহাকী শরীফে আল্লাহর হাবিব বলেন,
শাবানের 14তম রাত্রি যখন এসে যায় তখন আল্লাহ পাক তার আরশ থেকে প্রথম আসমানে নেমে আসেন, এসে বলেন, কে আছো? ক্ষুধার্ত, আমার কাছে খাদ্য চাও, আমি খাদ্য দিয়ে দেব। কে আছো রোগগ্রস্ত, আমার কাছে রোগ মুক্তির দোয়া চাও, আমি তোমাকে রোগ মুক্তি করে দিব। কার কি সমস্যা, কে কিভাবে অভাবগ্রস্ত আছো, আমি আল্লাহর কাছে বলো। যদি এই কথা বলো, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের সকল প্রয়োজন মিটিয়ে দিব। এটি আল্লাহ শাবানের 14তম রাত্রিতে প্রথম আসমানে এসে, তারপরে যদিও আল্লাহ সবসময় সব জায়গায় থাকে, এখানে প্রথম আসমান বলার উদ্দেশ্য হচ্ছে রাত্রি, এই রাত্রিতে যে বেশি ইবাদত বন্দেগী আল্লাহর কাছে চাইতে হবে, এইটা উদ্দেশ্য। বুঝতে পেরেছেন? কারণ আল্লাহ তো সব জায়গায় বিরাজমান, সর্বক্ষণে। যেটা বলেন আমার কথা, আমার কথা আল্লাহ পাক বলেন, কোরআনে কারীম বলছে, কোথায় কি আল্লাহ পাক বলেন, ওয়ালিল্লাহিল মাশরিকু ওয়াল মাগরিবু ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। পূর্ব পশ্চিম আমি আল্লাহরই, তুমি যেদিকে তাকাও না কেন বা তোমরা যেদিকে তাকাও না কেন, আমি আল্লাহ সেই দিকে বিরাজমান। কে বলেছে? আল্লাহ কোরআনে কারীম থেকে বলছে, ওই ভূগোলটা কথা আর বলি না। তাহলে এক নম্বর পেলাম আমরা রাত্রি জাগরণ করতে হবে, 2 নম্বরে পরের দিন রোজা রাখতে হবে, 3 নম্বরে আমার নিজের জন্য বিভিন্ন বিপদ আপদ, অসুস্থতা, অভাবগ্রস্ত, এগুলোর জন্য আমাকে দোয়া করতে হবে। 4 নম্বর হচ্ছে শহীদান যারা আছে বা যারা আমার আত্মীয় বর্গ যারা মৃত্যুবরণ করে ফেলেছেন, তাদের জন্য দোয়া করতে হবে, তাদের জন্য দোয়া করতে হবে। কারণ তাদের জন্য দোয়া করাটা বেশি জরুরি নিজের চেয়েও। কারণ আমি যদি যখন অন্যের জন্য দোয়া করব, তখন হাদিসের মধ্যে এসেছে ফেরেশতারা তখন তার মাগফিরাতের জন্য দোয়া করতে লেগে যায়। বুঝতে পেরেছেন? তো এই জন্য অন্যের জন্য আমরা দোয়া করব। 4 নম্বর কাজ কি পেলাম? অন্যের জন্য আমরা দোয়া করব। শহীদান বা আমার আত্মীয় স্বজন যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে, তাদের জন্য আমরা ওই রাতে দোয়া করব। 5 নম্বর হচ্ছে আমরা কবর জিয়ারত করব। কিরকম কবর জিয়ারত করব? আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইবনে মাজাহ হাদিস, আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরে আসলেন, আসার পর জামা খুললেন, জামা খোলার পর আমার বিছানায় যখন শুবেন, শোয়ার আগেই তিনি আবার জামা পরলেন। জামা পরার পরে ঘর থেকে বের হয়ে গেলেন। এটা দেখে আমি আয়েশার আত্মমর্যাদায় আঘাত বোধ হানলো। আমি নিজেকে একটু মর্যাদাহীন মনে করলাম, আর মনে করলাম আমাকে রেখে আমার স্বামী অর্থাৎ আমার বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য কোন স্বামীর ঘরে গিয়েছেন কিনা। উনি ঘর থেকে বের হয়ে গেলেন, অন্যান্য বিবিদের ঘরে খুঁজলেন, দেখলেন কোথাও নাই। পরে দেখতে দেখতে খুঁজতে খুঁজতে জান্নাতুল বাকির মধ্যে চলে গেলেন। দেখেন যে আল্লাহ রাসূল সেখানে গিয়ে দোয়া করতেছেন, বিভিন্ন প্রকারে দোয়া করতেছেন। উনি ওখানে দাঁড়িয়ে রইলেন, দোয়া শেষ হওয়ার পর আল্লাহ রাসূল পিছনে ফিরলেন, দেখেন আয়েশাকে, আয়েশা তুমি এখানে? কুনতা ফিহি, আল্লাহ হাবিব বললেন যে তুমি এখানে কেন? তোমার কি ধারণা হয় যে আল্লাহ এবং আল্লাহর রাসূল তোমার অধিকার খর্ব করবে? এরকম কি তোমার মনে হয়? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্পষ্টই বলে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, কোনো লুকোচুরি করলেন না। অবশ্যই আমার মনে হয়েছে আপনি আমাকে রেখে অন্য কোনো বিবির ঘরে চলে যাবেন, এরকমই আমার মনে হয়েছে, এর জন্য আমি খুব দ্রুত এসে পড়েছি। আল্লাহ রাসূল বললেন, হে আয়েশা, তোমার এই মনে করাটা সঠিক নয়, কারণ তুমি কি জানো আজকে কি রাত্র? হাদিস, কিন্তু হাদিস বলতেছে, তুমি কি জানো আজকে কি রাত্র? বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু আ'লাম ওয়া রাসূলুহু, এই বিষয়ে আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। তখন আল্লাহর হাবিব বললেন, আজকে শাবানের 14তম দিবাগত রাত্রি,
এই রাত্রিতে আল্লাহ পাক আসমানে এসে যান, প্রথম আসমানে এসে যান এবং বলেন, কার কি অসুবিধা আছে আমার কাছে চাও, আমি তোমাদেরকে দিয়ে দিব। তো এর জন্য আমি জান্নাতুল বাকিতে যারা শুয়ে আছেন তাদের জন্য দোয়া করতে এসেছি এবং আল্লাহ রাসূল বলেছেন। তাহলে কবর জিয়ারত করা, এটা আমরা হাদিস থেকেই পেলাম, তাই না? কবর জিয়ারত করা। তবে এখন এখানে একটি প্রশ্ন, কবর জিয়ারত কি আল্লাহ রাসূল শোহরত করে, অর্থাৎ সমস্ত সাহাবা একরামদেরকে বা কিছু সাহাবা একরামদেরকে ডেকে নিয়ে সেখানে নিয়ে দোয়া করছিলেন, এরকম কি বিষয়টি? না, একা কি মানে অনেকে কইতো হুজুর রেল্লা যাইতে তো ভয় হয় কবরের সামনে, যার ভয় হয় এ দুই একজন লইয়ে গেল, এটা কোনো অসুবিধা না। কিন্তু ঘটনা হলো যদি রাসূল করে নেন যে আমার এটাকে শোহরত করে এরপরে ঢাকঢোল পিটিয়ে তারপর আমাকে সকলে নিয়ে সেখানে যেতে হবে, তাহলে এটা সঠিক নয়, এটা হাদিস অনুযায়ী হবে। বুঝতে পেরেছেন? আরেকটি কথা হচ্ছে সবে বরাতেও, আচ্ছা সেটা পরে বলতেছি, আমার মনে থাকবে কিনা সেটা একটা বিষয়, না বলেই নেই, কারণ সিরিয়ালি বলা ভালো, কিন্তু তারপর অনেক সময় অনেক কথা মনে থাকে না বলতে গেলে। সবে বরাতের যে আমলগুলো এগুলো সব একাকী আমল, এটা কাউকে ডেকে এরপরে মসজিদে এনে তারপরে এই যে সবাই একসাথ হয়ে, এরকম কোনো হাদিসে পাওয়া যায় না। এখন প্রশ্ন হুজুর তাহলে আমরা আনি কেন, আমরা মসজিদে আনি কেন, এটা প্রশ্ন। আমাদের আনাটাও সঠিক আছে, যদিও হাদিস বিরোধী, কিন্তু তারপরেও সঠিক। কেমনে? এটার আরেকটা উদাহরণ দেই, তাসবিহ। হাতে যে তাসবিহ নিয়েছেন না, তাসবিহ আল্লাহ রাসূল তাসবিহ নিয়েছেন হাতে, তাসবিহ নিয়া জিকির করছে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা, এটা কোনো হাদিসে নেই, সাহাবায়ে কেরাম করেন। তাহলে আপনি কেন করেন? এটা তো বিদআত, কেন করেন? এটাও সঠিক আছে, যদিও হাদিসে নেই। কেমনে সঠিক হইল? আল্লাহর হাবিবের আর সমস্ত সাহাবায়ে কেরামের মন সার্বক্ষণিক আল্লাহর দিকে রুজু থাকতেন, এর জন্য তাদের তাসবিহর প্রয়োজন হতো না, তাফসীর প্রয়োজন হতো না। ওনাদের মন, ওনাদের ঠোঁট এমনি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহর ভিতরে সব সময় থাকতো। আর আমরা সারাক্ষণ এই দুনিয়াতে গুনাহের মধ্যে লিপ্ত হই, ভালো কাজ খুব কম করি, আল্লাহকে ভুলে যাই। কমপক্ষে অন্তত কমসে কম হাতে তাসবিহটা থাকলে অন্তত আল্লাহর নামটা স্মরণ হয়ে যায়। এর জন্য এই বিদআতটা বিদআত নয়। বুঝতে পেরেছেন আমার কথা? এবার তাহলে আমরা কেন সবে বরাতে লোকদেরকে ডাকি? আপনি দেখবেন এইখানে বসে যতক্ষণ আমল করে, আমল করার পরে এরপরে যখন বাসায় চলে যায়, বাসায় যাওয়ার পরে বিবি বাচ্চা এরপরে বিবি বাচ্চা যারা থাকে ওখানে, ওনাদের বিবি কয় যে তুমি একটু এদিকে আসো, এই কাজটা করে দাও। বাচ্চা বলে আপু এদিকে আসো, মোবাইলটা দাও, এটা করছে। মানে এরকম করতে করতে সে শেষ পর্যন্ত কি করতে পারে না, আমল করতে পারে। শেষ পর্যন্ত এরকম করতে করতে রাতের কিছু অংশ হয়ে যায়, তারপর সে ঘুমিয়ে পড়ে, আমল আর হয় না। এই জন্য বাসায়, কিন্তু বাসায় আমাদের আমল করা উচিত, কিন্তু বাসায় আমাদের আমল হয় না। এই জন্য আমরা হুজুররা এখানে ডেকে অন্তত কমসে কম কিছু তো করে। বুঝতে পেরেছেন? এই জন্য এটাও সঠিক। বুঝতে পেরেছেন? সবে বরাতের আমলই করতে হবে, একাই করলে সবচেয়ে বেশি। তো আমরা মসজিদে এসে সবে বরাত রাতে যাব তো বাসায় কিংবা এই মসজিদেও যাই হোক, সেটা অন্য কথা। আমরা কি পেলাম? করণীয় কি পেলাম? রাতে জাগরণ করতে হবে। সেটা জাগরণ করতে হবে, পরের দিন রোজা রাখতে হবে, নিজের জন্য দোয়া করতে হবে, আত্মীয় বর্গের জন্য দোয়া করতে হবে, এবার কবর জিয়ারত করতে হবে। যদি বলেন হাদিস অনুযায়ী আপনারা বেশি 6 নাম্বার হলো ওলামায়ে কেরাম বলেছেন যে এই গুরুত্বপূর্ণ হাদিস অনুযায়ী সেগুলো কি আমরা গোসল করে কি করে আমাদের
রুটি, তার রুটি খাওয়া দিয়ে রুটি তো খাইতে কমপক্ষে একটু হালুয়া হালুয়ার ব্যবস্থা করলে তারা, এটা অনেক বছর আগে কথা, কমপক্ষে 400-500 বছর আগের কথা। তো এই আলু রুটি বানালো, ব্যাস হয়ে গেছে। এই রসম যে শুরু হয়েছে এখন পর্যন্ত হালুয়া রুটির রসম, কিন্তু এটা কোরআনে নেই, হাদিসেও নেই। যেহেতু এটা রসমে পরিণত, আপনি ওদিন হালুয়া রুটি খেলে দোষ হবে না, তবে রসম অনুযায়ী যদি খান তবে গুনাহ হবে। খুব গেরা মাসালা হচ্ছে আপনি সেদিন রাতে, সেদিন কেন আপনি যে কোনো রাতে হালুয়া রুটি খেতে পারবেন, কোনো অসুবিধা নেই। ওই রাতকে যদি হালুয়া রুটির জন্য আইডেন্টিফাই করে, বেছে নেন, নির্বাচন করে ওই রাতকে, তবে বিদআত হবে, গুনাহ হবে। কারণ খানা খাওয়া কিন্তু গুনাহ না, কিন্তু ওই রাতকে যদি আপনি ইন্ডিকেট করেন তাহলে গুনাহ হবে। বুঝতে পেরেছেন? এই জন্য রসমকে পাল্টাতে হবে, এর জন্য হালুয়া রুটি বানানো যাবে না। আমার কথা মনে হয় বোঝেন না, আমি ডিরেক্টলি কিন্তু হালুয়া রুটি খাইতে নিষেধ করিনি এখন পর্যন্ত। তো তাহলে এই হালুয়া রুটির এই প্রচলনটা করা যাবে, এটা করে। আর আরেকটা বিষয় হলো, মা বোনরা সারাদিন এই হালুয়া রুটি নিয়ে থেকে কষ্ট করার পরে এরপরে রাতে এমনি এখন আমাদের যে বাংলাদেশ অনেক কথা তো বলার সময় না, আমাদের এমনি মাসুম মানুষ, দুর্বল মানুষ, আমাদের খানা পিনা তো ঠিক নেই। তো আমরা সেই সময় এমনি ওই যে এশারের পর তারা সবাই শুয়ে যায়, তাহলে আমলটা হইলো কোথায়? হালুয়া রুটির মধ্যে তো কোনো আমলই নেই, সেইটা করলো আর যেগুলো আমল সেইটা বাদ দিয়ে। দেখছেন বেদাত কি করতে পারে মানুষকে, রসম মানুষকে কি করতে পারে? বুঝতে পেরেছেন? এজন্য এই কাম করবেন না, বানাইবেনই না, পরের দিন বানাইবেন লাগবে বা আগের দিন। বুঝতে পেরেছেন? ওই যেদিন রাত্রে সবে বরাত, ওদিন রাতে সারা দিন করে ঘুমাইতে হবে। আবার জোহরের নামাজ হয়ে গেল, কে বুঝলাম না, সারা রাত ঘুমাইতে, মানে সারা দিন ঘুমাইতে কইছেন, তাই জোহরের নামাজ পড়ুন। আপনার জোহরের নামাজ পড়া ফরজ, আর ওই যে সারা রাত ইবাদত করবেন তা হইল না। আসরের নামাজ পড়া ফরজ, বুঝেন না? হ্যাঁ, আর ফজরের নামাজ পড়া ফরজ, এগুলো হলো ফরজ, ফরজ জিনিস। তো আলহামদুলিল্লাহ আমরা তো এখন এই যে ফজরে আমরা কিছু লোক পাই, এখন আজকেও এক কাতার হয়েছে আমাদের সম্মানিত জিএম স্যার আসার পর মোটামুটি আমাদের ফজরে লোক আসতেছে। তো এর আগে তো আমরা 3-4 জন 5, আমি তো অনেকবার বলেছিলাম আপনাদের জুমার দিনে 3-4 জন 5 জন হতো, খুব দুঃখজনক বিষয়। এখন তো আমাদের আজকেও এক কাতার হয়েছে, আলহামদুলিল্লাহ বলে। ইনশাআল্লাহ এরকম 2-3 কাতার, আর রমজানে তো 3 কাতার হয়ে যায়, 2 কাতার হয়ে যায়, আলহামদুলিল্লাহ। তো হবে ইনশাআল্লাহ। তো তাহলে এই যে একটা বর্জনীয়, আরেকটি বর্জনীয় হচ্ছে আতশবাজি, ফটকা ফাটানো, এরপরে এই যে সেটা, এগুলো করা যাবে না। অনেকে বলে হুজুর বাচ্চারা একটু পড়ে, এগুলো না করেন না। মিয়া বাচ্চারা একটু করে, বাচ্চারা এটা করতে করতে তো একদিন বোমাবাজি করবে, তখন আপনি কি করবেন? তখন তো বিপদ, সে তো বোমাবাজি শিখে যাবে। আর বোমাবাজি যদি নাও শিখে তারপরেও এটা না চাইস, কারণ ওই রাতে এরকম কোনো আমল নাই, এটা বর্জন। বুঝতে পেরেছেন? তো তাহলে আমাদের এগুলো বর্জন করতে হবে। আর আমাদের করণীয় তো এগুলো আমরা বললাম। তো ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব এই কোরআন এবং হাদিস অনুযায়ী আমাদের যে করণীয়গুলো আছে এবং যা বর্জনীয়গুলো আছে সেগুলো আমরা যেন আমল করতে পারি। আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা।